তাই দেখো, লালবাড়িতে গেরুয়া শাসন এমনটা কিন্তু বলাই চলে। 2013 সালের পরে, একেবারে 13 বছর পরে আবারও রাইটার্স বিল্ডিং এ ফিরতে চলেছে বাংলার শাসন প্রক্রিয়া। ইতিমধ্যেই যে রাইটার্স বিল্ডিং এর মেরামতির কাজ ভেতরে, যেহেতু অনেকদিন রাইটার্স বিল্ডিং বন্ধ ছিল কাইন্ড অফ, সেই ক্ষেত্রে কিন্তু ভেতরে মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কোথায় বসবেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর চেম্বার কোথায় হবে, বাকি যে ক্যাবিনেট মিনিস্টার তাদেরই বা চেম্বার কোথায় হবে, সমস্তটাই কিন্তু ইতিমধ্যেই আধিকারিকরা এসে খতিয়ে দেখছেন। ভেতরে কাজ ইতিমধ্যেই চলছে। সমস্তটা মিলিয়ে বলা চলে যে আবারও বাংলার মসনদ ফিরতে চলেছে ধর্মতলার রাইটার্স বিল্ডিং এ। এই মুহূর্তে রাইটার্সের যে চিত্রটা, সেটা আমি একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক শানু ঘোষকে। নিচে যারা রয়েছেন, পুলিশ কর্মী যারা রয়েছেন, তাদের তৎপরতা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আই কার্ড শো না করলে কিন্তু কাউকেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু একেবারে গেটের সামনে এবং গেটের ভেতরে তারা কিন্তু মোতায়েন রয়েছেন। অর্থাৎ 9 তারিখ শপথ গ্রহণ, তারপরেই কিন্তু এখান থেকেই সরকার পরিচালিত হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই রাইটার্স বিল্ডিং এর যে তৎপরতা, সেই তৎপরতার ছবি কিন্তু আমরা সকাল থেকেই তুলে ধরছি। অর্থাৎ এটা বলা যায় যে 2013 সালের পরে যখন তৃণমূল সরকার তারা নবান্নতে নিয়ে চলে যায় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেটা আগে এইচআরবিসি ভবন ছিল, প্রায় 50 কোটি টাকা খরচা করে সেটিকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর আসন সহ একাধিক বিভিন্ন যে বিভাগ, সেই বিভাগ চলে যায় মহাকরণ থেকে নবান্নে। সেখান থেকেই গোটা রাজ্য পরিচালনা হতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি পরিচালনা করতেন। এবারে কিন্তু বলা চলে যে যখন থেকেই কিন্তু ভোটের ঘোষণা হয়েছে, তারপর থেকেই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বাংলার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা আবারও পরিচালিত হবে মহাকরণ থেকে। অর্থাৎ যেই আসনে বসেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, জ্যোতি বসু থেকে শুরু করে, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে 2 বছর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, সেই আসনে এবারে কিন্তু আবারও ফিরতে চলেছে বাংলার শাসন ব্যবস্থা। মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, এমনটাই সূত্র মারফত খবর। অর্থাৎ সেটাই যদি সত্যি হয়, তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু এই মহাকরণ থেকেই রাজ্যের যে শাসন ব্যবস্থা সেটি পরিচালনা করবেন। শ্যামাশ্রী, একেবারে অনেক ধন্যবাদ শঙ্কদীপ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কদীপ মুখার্জি।